এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কাশ্মীরে সন্ত্রাসী হামলা যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল। রাশিয়াকে অবিলম্বে ও নিঃশর্তভাবে হামলা বন্ধ করতে হবে জানিয়েছেন জেলেনস্কি। পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইরান। 12 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। ভারতীয় বিমানের জন্য আকাশ সীমা বন্ধ সহ এক গুচ্ছ পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব জানিয়েছেন নরেন্দ্র মোদী। যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল। পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অরেন মারমুর স্টেনারকে প্রশ্ন করেন ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করবে ইসরায়েল ভারতের পাশে থাকবে কিনা। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভারতের পাশে আছি, এটি আমাদের নৈতিক অবস্থান। বন্ধু এভাবে বন্ধুর পাশে থাকে। পেহেলগামের সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দেন। পেহেলগাম হামলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের সংগ্রামের তুলনা করেছে ইসরায়েল। অরেন মারমুর স্টেইন বলেন, আমরা মনে করি যে ইসরায়েলের মাটিতে যে হামলা ঘটেছিল তার সঙ্গে এই হামলার অনেকটা মিল রয়েছে। পরিস্থিতি হয়তো ভিন্ন, কিন্তু হত্যাযজ্ঞ একই। ভারতের মতো আমরাও সন্ত্রাসবাদের শিকার। নির্দোষ অসামরিক নাগরিকদের উপর জিহাদি উগ্রবাদী মানসিকতার সন্ত্রাসী আক্রমণ কেমন তা আমরা গভীরভাবে বুঝি। ইসরায়েল ভারতের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আরো বলেন, ভারত আমাদের বন্ধু। এই সম্পর্কটি গুরুত্বপূর্ণ। আমরা জানি যখন উগ্র সন্ত্রাসীরা আপনার মানুষকে লক্ষ্য করে তখন কি অনুভব হয়। ইসরায়েল ভারতের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। রাশিয়াকে অবিলম্বে ও নিঃশর্তভাবে হামলা বন্ধ করতে হবে জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়াকে অবিলম্বে ও নিঃশর্তভাবে ইউক্রেন হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল বুধবার রাতে রাশিয়ার হামলায় কমপক্ষে 9 জন নিহত হওয়ার পর এই আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়াকে অবিলম্বে তার হামলা বন্ধ করতে হবে। অবিলম্বে ও নিঃশর্তভাবে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে এক্সটে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন পূর্ণ যুদ্ধবিরতি ও হামলা বন্ধে সম্মত হওয়ার 44 দিন অধিক ক্লান্ত হয়েছে এবং রাশিয়া 44 দিন ধরে আমাদের জনগণকে হত্যা করে ফেলেছে। পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইরান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামী সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপত্তা রাখতে কয়েক ব্রিগেড সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করেছে খবর দিয়ে ইরান অবজারভারের। এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃ সীমান্তের সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে। 2024 সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি ইসলামাবাদ সফর করেন এবং দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। উভয় পক্ষ সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 25 জন ভারতীয় পর্যটক ও 1 জন নেপালি নাগরিক নিহত হন। ভারত অভিযোগ করেছে পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 12 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। গাজা থেকে বৃহস্পতিবার 2 নারীসহ 12 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আনাদোলু এজেন্সি। বৃহস্পতিবার 24 এপ্রিল আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দীদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ICRC গাড়িতে করে কেন্দ্রের শহর দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতালের দিকে চিকিৎসা সেবার জন্য নিয়ে যাওয়া হয়। প্রিজনার্স মিডিয়া অফিস মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে, তবে বন্দীদের স্বাস্থ্য পরিস্থিতি
সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। আনাদোলো জানিয়েছে ইসরায়েলি কারাগারে ৯,৫১৭ বেশি ফিলিস্তিনি বন্দী হয়েছে। বন্দীদের অনেকে নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার কারণে মৃত্যুবরণ করছেন। জানুয়ারিতে স্থগিত হওয়া যুদ্ধবিরোধী এবং বন্দী বিনিময় চুক্তিকে ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ ১৮ মার্চ পুনরায় শুরু হয় এবং তখন থেকে প্রায় ২,০০০ মানুষ নিহত এবং ৫,২০০ বেশি আহত হয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গাজায় তার যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ একগুচ্ছ পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে গতকাল সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে ৫টি পদক্ষেপ নিয়েছিল ভারত। আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির NSC বৈঠকে তার পাল্টায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতর থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান কঠোরভাবে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা নাকচ করেছে। পাকিস্তান বলেছে, এই চুক্তি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হওয়ায় একটি বাধ্যবাধকতামূলক আন্তর্জাতিক চুক্তি। এককভাবে এই চুক্তি স্থগিতের কোনো বিধান নেই। পানি পাকিস্তানের একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। তা দেশের ২৪ কোটি মানুষের জীবন রক্ষা করে এবং যে কোনো মূল্যে এই পানি পাওয়ার বিষয়টি রক্ষা করা হবে। সিন্ধু চুক্তি অনুযায়ী পাকিস্তান ও যে পানি পাবে তার প্রবাহ বন্ধ বা অন্যদিকে নেয়ার যে কোনো চেষ্টা এবং ভাটি অঞ্চলের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে এবং জাতীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে পূর্ণ শক্তি ব্যবহার করে এর জবাব দেয়া হবে। হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব, জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, হামলাকারী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। ওই হামলায় অংশ নেওয়া বন্দুকধারীদের মধ্যে ২ জন পাকিস্তানি নাগরিক বলে শনাক্ত করেছে ভারতীয় পুলিশ। ভারতের পূর্ব অঞ্চলীয় রাজ্য বিহারে এক সমাবেশে মোদী কাশ্মীরের পেহেলগামে নিহত ২৬ জনের স্মরণে হাত জোড় করে প্রার্থনা করেন। তিনি উপস্থিতি হাজারো মানুষকে নিহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। হামলাকারীদের পরিচয় বা পাকিস্তানের নাম উল্লেখ না করে মোদী বলেন, আমরা হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব। কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জড়িত সন্ত্রাসীদের এবং তাদের সহযোগিতার শাস্তি দিতে ভারত সব জায়গায় খুঁজে বের করবে।